তার জন্য হচ্ছে আপনি যদি গাজীপুরে চান সারাবা হচ্ছে ভাওয়াল, হ্যাঁ, আপনি যদি সিলেট চান গ্রান্ড সুলতান, আর হ্যাঁ, যদি হচ্ছে আপনি কক্সবাজার, কক্সবাজার চান আপনার সিপাল, সিপাল বা হচ্ছে সাইমন, আপনার স্যামন সাইমন। হচ্ছে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এর 13 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। এটা হচ্ছে 18 এক্সিস স্মার্ট, দরজা হচ্ছে পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু পজিশন এলপিজি হেডলাইট করা, পাচ্ছে, ক্যাপ্টেন সিট পাচ্ছে। ক্যাপ্টেন সিট এলপিজি করে। এটা আচ্ছা, 100% ফ্যামিলি ইউজড, কোনো রেন্টেকারে বা কোনো কিছু চলে নাই। এর ভিডিওতে আমরা করছিলাম তখন ছিল 17 আর 18, 17 আর একটা হচ্ছে 18 ব্ল্যাক ছিল, একটা পার্ল ছিল, জি। আর এটা হচ্ছে 19 এর। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ থেকে এক সপ্তাহ আগে ঠিক এই জায়গায় আমরা দুটি নোহার ভিডিও দিয়েছিলাম, তো দুটি তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। তো আজকে আপনাদের জন্য দুটি নিয়ে আসছি। একটা হচ্ছে তেলের, যদিও এটা এলপিজি করা, আর আরেকটা হচ্ছে আপনার হাইব্রিড। আর আজকে আপনাদের জন্য দারুণ দুটি অফার আছে। একটা অফার হচ্ছে 2024-এ এই শোরুম থেকে যারা যারা গাড়ি কিনছিলেন তার থেকে একজন ভাগ্যবানের জন্য। আর আরেকটা অফার হচ্ছে আজকে যে আমরা ভিডিওটা করতেছি, এই দুইটা গাড়ির একটা গাড়ি সবার আগে যে নিবেন তার জন্য সেই বিশেষ উপহারটা থাকতেছে। বরাবরের মতো আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বছরের আজকে শেষ দিন 2024 সাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, খুবই ভালো কাটছে। ভাই তো আপনি অফার কেমন আছেন? যেটা দিচ্ছেন, দুইটা তো অফার থাকতেছে, অফারগুলো কি কি আসলে? আসলে ওইভাবে অফার না, কারণ হচ্ছে যে আমরা যদি এখন অনেক জায়গাতে অনেক রকমের অফার দেয়, অফার দেওয়াতে মানুষজন কিন্তু আসলে বেশি মনে করে যে প্রোডাক্ট ভালো না, যার কারণে চলতেছে না বা এই সেই কারণে অফার দেয়। আসলে তা বা না, হয়তো মনে করতেছে আমি যে টাকাটা কিনবো ওই টাকার ভিতরে হয়তো এই অফারটা। এরকম অফার আসলে এরকম অফার না। আমাদের যেই অফারটা আজকে থাকবে, মানে আজকে না, মূলত হচ্ছে আমাদের এইটার মূল অফারটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ হচ্ছে আমরা এটা হচ্ছে ড্র করব। যে আমাদের বিগত 2024 সালের জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত লাস্ট যে 5টা গাড়ি আজকে ভিডিও হবে, এই 5টা গাড়ি সহকারে আমরা হচ্ছে কাস্টমারগুলোকে হচ্ছে কাউন্ট করব। কাউন্ট করার পরে হচ্ছে আমরা একটা ড্র করে যে সৌভাগ্যবান ব্যক্তি যার নামে হচ্ছে ড্রটা উঠবে, উনি হচ্ছে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পাবে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, অটোমাস্টারের পক্ষ থেকে একটা গিফট, ছোট্ট একটা গিফট আমাদের, আচ্ছা। যতটুকু তৌফিক মানে আল্লাহ এটা দিয়েছে হচ্ছে এটা। অটোমাসের পকেট থেকে যাচ্ছে আর কি। জি জি, এটা অন্য তো এটা কোনো তো কিছু না। বুঝলেনই, কারণ অলরেডি তো ভাইয়া সেল করেই ফেলছে। জি এখানে তো আর নতুন করে লাভ করে দেওয়ার কিছু নেই, বা আপনার পকেট থেকেও দিচ্ছে না। না, আর আরেকটা হচ্ছে আজকের, তো আমরা কি গাড়িটা দেখাই, যে তারপর গাড়িটা অফারটা দেখে আমরা একটু তারপরে বলি। হচ্ছে আমরা বলে তো দিচ্ছি। এটা হচ্ছে 2013-র আপনার 2013 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। এটা 18-তে। হচ্ছে এক্সিস স্মার্ট, চাবি স্টার্ট, 2 দরজা হচ্ছে পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু পজিশন এলপিজি হেডলাইট করা, পাচ্ছে, ক্যাপ্টেন সিট পাচ্ছে। ক্যাপ্টেন সিট এলপিজি করে। এটা আচ্ছা, 100% ফ্যামিলি ইউজড, কোনো রেন্টেকারে বা কোনো কিছু চলে নাই। কারণ আমরা কিন্তু ওলশেপ গাড়ি হচ্ছে খুব কমই আসে আমাদের এখানে পারচেসে। তো যে এই কারণেই আসছে গাড়িটা, যে আমাদের নিজস্ব লোক, যার কারণে কিন্তু আমাদের এইখানে এই গাড়িটা মূলত আসা, যে আমরা এবং জানি যে এটা পার্সোনাল অফলাইনে ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভাই আসলে বলতেছিল যে ভাই 13 মডেল দিব, আমার দিতে মন চাইতেছে না, বাট যেহেতু আত্মীয়র গাড়ি এই জন্য আসলে দিচ্ছে আর কি। তো আমি বললাম যে না ভাই, গাড়ি তো অনেক সুন্দর, আর এই ধরনের তেলের গাড়ি তো অনেকেই চায়, দেন সমস্যা নেই। না হলে আমরা আসলে 4টা ভিডিও, মানে 4টা গাড়ির ভিডিও করতাম। তো এটা হচ্ছে অনেকেই তো এই ধরনের গাড়ি খুঁজে থাকেন, তেলের গাড়ি। আর 12-র গাড়ি, 11-র গাড়ি অ্যাভেলেবেল আছে, 13-র গাড়িটা একটু কম পাওয়া যায়। তো সেই জন্য আমি এটা হচ্ছে এই শেপের মধ্যে হচ্ছে একদম লাস্ট শেপ। লাস্ট। আপনারা কিন্তু 7 থেকে 12 পর্যন্ত গাড়িগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাবেন। 13 গাড়িটা কিন্তু খুবই খুবই রেয়ার পাবেন আপনারা। আর আবার এটা আরেকটা জিনিস এলপিজি একটু করা। অ্যাড করি আমি, লাইক এটা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো, সাধারণত এগুলো তো আপনার উবার পাঠাও বা রেন্টেকার বা এইসব কাজে বেশি ইউজ হয়। তো এই পোর্শনগুলো কিন্তু আপনি এত নিট অ্যান্ড ক্লিন পাইতেন না। এগুলো কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন পাইতেন না। হ্যাঁ, এগুলা অবশ্যই আপনার ডিসকালার হয়ে যেত, দেখতে মনে হইতো। এই যে এই প্যাডগুলো দেখেন, এই পোর্শনগুলো দেখেন, সিট দেখেন। এবং স্বাভাবিকভাবে ক্যাপ্টেন সিট কিন্তু ইউজ করতো না আপনার যারা রেন্টে গাড়ি চালাতো, কারণ হচ্ছে ওখানে যে তো মানুষ তাদের বেশি মানুষ বসতে হয়। বেশি, সিট দর বেশি হলে তো তাদের সেল বেশি হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ভেঙে দিলাম, তারপরেও আপনি আপনাদের মন মতো সার্ভিস সেন্টারে চেক করে তো নিতেই পারবেন। আর আপনারা গাড়ির সম্বন্ধে যদি আইডিয়া থাকে আপনি দেখলেই বুঝবেন। হ্যাঁ, ব্যাকলাইট, ব্যাক গ্লাস অরিজিনাল, এগুলো বলার কিছুই নেই। এই যে দেখেন, হ্যাঁ আমরা দেখাই দিচ্ছি। আর চাকাগুলো মোটামুটি ভালো আছে। মোটামুটি না ভাইয়া, বেশ ও, ভালো আছে। হ্যাঁ বেশ ভালো আছে। তো দেখেন চারটা চাকাই, রিমটাও মোটামুটি ভালো ফ্রেশ দেখেন। হ্যাঁ, আর ব্যাক সাইড একটু খুলেন ভাই। তো এটা এখানে হচ্ছে এলপিজি করা ভাই, না?
এলপিজি করা এটা। তো এখানে এলপিজি করা আছে, এখানে চাইলে আরো লাগেজ আপনারা রাখতে পারবেন, একটা বক্স করে দেওয়া আছে। আর এই যে দেখেন, হ্যাঁ এই যে এগুলো দেখেন, এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এরকম থাকতো না। হ্যাঁ, এটা আপনারা ঘরে বসে বুঝে যাবেন। ভাই এই যে এখানে দেখেন, আপনাকে আরেকটা জিনিস দেখেন, জি হ্যাঁ? বলেন। এখানে কিন্তু এই যে আপনি দেখেন এই যে ময়লাগুলো এখনো কিন্তু এগুলো আমরা ক্লিন করি নাই। হ্যাঁ 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 কারণ হচ্ছে আমরা কিন্তু আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বছরের লাস্ট দিন, মানে আমাদের যে গাড়িগুলো আছে আমরা সেই গাড়িগুলো দেখতেছি বা দিচ্ছি, এবং কাস্টমারের সাথে কিছু মানে কমিটমেন্ট বা কমিউনিকেশনের কাছে থাকা মূলত হচ্ছে ব্যাপার, কিন্তু অনেকটা একটু এইরকম। আগে আমরা লাইভ করছি, তখন আমি ধুলাবালি দেখছি, তো আমি ভাবছিলাম বলুন ভাই বাইরে যে আজকে ভাই ধুলাটা পরিষ্কার না কেন। আজকে 4টা গাড়ি হচ্ছে আপনার রেডি করে আসতেছে, একদিনে 4টা গাড়ি কোনোভাবেই সম্ভব না। কোন রকমে পানি দিয়ে ধুইতেছে, যেগুলো খুব বেশি ময়লা টলা আছে জাস্ট ওগুলো হচ্ছে আপনার পরিষ্কার করা হইতেছে। একটা গাড়ি বুঝে নি যে আজকে একটা গাড়ি সার্ভিসিং করতে পাঠাইছি 4 ঘন্টা সময় লাগছে, তো একটা গাড়ি যদি নরমাল আমি না মিনিমাম তো 4 ঘন্টা 5 ঘন্টা পারবেন না ভাই। ভাই সিরিয়াল থাকে এন থাকে তেন থাকে, আর কত সময় কাজ করা যায় শীতের দিন, আর দিনের কিন্তু মানে শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো এত স্পিড আসলে গাড়ি রেডি করা যায় না। একটু ইঞ্জিনটা আমরা দেখবো। তো এই যে দেখেন, এই যে দেখেন গাড়িগুলো আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের জন্য। এই যে মার্শাল দেখেন, রাফ অ্যান্ড টাফ ইউজুয়ালি এরকম থাকতো না, আপনারা দেখেই বুঝতেন। হ্যাঁ, আর এখন তো আর লুকোচুরি কোনো সুযোগ নেই। লুকোচুরির সুযোগ আছে ভাই, একটা আছে আছে। কিরকম ভাই? এটা হচ্ছে এই যে লাইটের কানটা ভাঙা আছে, আমরা এটা কিছুই করি না, এটা আপনাকে রিপেয়ার করে দেব, চেঞ্জ করে দেব না। আচ্ছা, কারণ এটা কেন দেখাই দিলাম, আপনি আসার পরে যাতে মনে না হয় যে ভাই লাইটের কান ভাঙা আছে, আপনি তো বলেন না। খেয়াল করি না, খেয়ালগুলো অবশ্যই দেখাই দিতাম। 1000% না, আমি বলে দিচ্ছি এটা 1000% লাইট হচ্ছে অরিজিনাল, কিন্তু এটার কানটা ভাঙা আছে। আপনাকে সুবিধার্থে বলে দিলাম, বা আপনি আসবেন যে ভাই এটা তো একটা মানে ইস্যুস ছিল, আপনি এটা বলেন নাই। কারণ আমি তো বলতেছি যে গ্লাস অরিজিনাল, লাইট অরিজিনাল, এটা তো আপনি ভাঙা, এটা তো বলেন, এজন্য হচ্ছে বলে দিছি। আর এটা আহামরি কোনো কিছু না, জাস্ট আপনি এইখানে আমরা রিপেয়ার এখনই করে দিব, বাট আমরা রাখছি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য। কেন আমরা বলি যে আপনি ঘরে বসে গাড়ি কিনতে পারবেন, এজন্য হচ্ছে বলি যে আপনি চেক করার আগে আমাদের লোক হচ্ছে চেক করে, আমাদের ওই রকম ডিভাইস আছে। আপনাদেরকে একদিন আমরা ভিডিওতে আনবো যে আমাদের কয়জন লোক হচ্ছে গাড়িটা চেক করে। আমাদের 3 স্তরের লোক হচ্ছে গাড়ি চেক করে। ফার্স্ট রং মিস্ত্রি, সেকেন্ড হচ্ছে ডেন্টিং মিস্ত্রি, যে কোনো ইস্যুস আছে কিনা, তারপর হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, দেন হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি, যেগুলো সবকিছু প্যাকেজ, যে গাড়িটা ওভারঅল তুমি চেক দাও, দেন হচ্ছে গাড়িটা শোরুমে আনো। তো এইরকম মিস্ত্রিরাই তো হচ্ছে নাবানায় আছে, ভেহিকল সলিউশন আছে, রহিমা আফরোজা আছে, প্লাস আপনারা নিজের ক্যাশ টাকা কিনতেছেন। জি, সবই তো মানে নিজের উপরে যাচ্ছে, ঠিক না? এমন কোন গাড়ি তো আর কিনবেন না যেগুলো হচ্ছে সমস্যা, ঠিক না ভাই? ভাই আপনি কিন্তু মাঝখানে একটা জিনিস গ্যাপ বুঝবেন যে কত টাকা। এখানে কিন্তু একটা গাড়িতে আমরা কিনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকার গ্যাপ থাকে, বা 50,000 টাকার গ্যাপ থাকে। সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা কি করি, এতগুলো লোক হচ্ছে এখানে আপনার খাটাখাটনি করি, এখানে একটা শোরুম ভাড়া দিতে হয়, আমাদের স্টাফ খরচ, তারপরে কিন্তু আমরা আপনাদের সাথে নেম ট্রান্সফার দিচ্ছি, আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমরা পূরণ করতেছি। ভাই শুধুমাত্র এই একটা গাড়ি দেখলেন যে এই একটা গাড়ির দাম বেশি, কিন্তু আপনি কি এইভাবে একটু চিন্তা করেন যে মার্কেটে একটা গাড়ির দাম যদি হয়, বিক্রি করতেছে কেউ বলে যে ভাই 32 লাখ টাকা, আপনি কেন চান 32,50,000 টাকা? আপনি যদি ভালো গাড়ি নিতে হয়, 4টা চাকার দামই হচ্ছে 48-50,000 টাকা। তো আপনাকে ভালো গাড়ি নিলে ওইভাবে হচ্ছে কাউন্ট করতে হবে প্রত্যেকটা জিনিস, যে আমি যখন কিনি তখন আমাকে বেশি টাকা দিয়ে হচ্ছে কিনতে হয়, আমি কম টাকা দিয়ে কিনতে পারবো না ভালো গাড়ি। আপনি খারাপ গাড়ি কিনলে অবশ্যই আপনি কম টাকায় কিনতে পারবেন, কম টাকায় দিতে পারবেন, আমি দিতে পারবো না। আর আমি আহামরি কোনো মানে বেশি টাকায় গাড়ি দেই না। যদি ভালো গাড়ি আমি দিচ্ছি, কিন্তু আমি প্রফিটটা কেন কম করতেছি, আমার সেলটা বেশি থাকুক, কাস্টমার নিয়ে শান্তি মতো চালাক, সেকেন্ড টাইম উনি আবার আসুক, এটা হচ্ছে আমার চাওয়া ভাই। আর কিছু না ভাই, এটা ফিক্সড প্রাইস 22,90,000 টাকা। দয়া করে কোনো কাস্টমার পায়ে হাত দিয়ে বলে কেউ প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশনে রিকোয়েস্ট করবেন না। গাড়িতে রিকোয়েস্ট করবেন, একটা প্রবলেম আছে একটু মানে এটা অসুবিধা মনে হচ্ছে, আমরা করে দিচ্ছি। আপনি বের হওয়ার আগে আমরা মোবিলটা পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছি, কেন প্রাইস নিয়ে নেগোসিয়েশন করবেন? নাম ট্রান্সফার ফ্রি, নাম ট্রান্সফার ফি, মানে আসলে কেন নেগোসিয়েশন করবেন? আপনি বলেন যে এই কারণে আমি নেগোসিয়েশন করব, আপনি কি পাচ্ছেন না? আপনি বলেন যে এই জিনিসটা আমি পাচ্ছি না। ভাই শুরু গাড়ির সব কিছু ঠিক আছে, স্টার্ট দিয়ে চালাবেন, কি করবেন? মোবিলটা চেঞ্জ করে আমি ওটিপিটা জিরো করে তারপরে চালাবো, এটাই তো চান, এটা তো আমরা করে দিচ্ছি, আপনি কেন নেগোসিয়েশন করবেন? আমাদের এটা থেকে স্টিল নাও থাকতে দেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদেরকে ভালো গাড়ি দিব। যদি ভালো গাড়ি আপনাদেরকে না দিতে পারি, বিজনেস ছেড়ে দরকার হলে বাসায় ঘুমায় থাকবো, তারপর খারাপ গাড়ি বিক্রি করবো না। আপনাদের কাছে এখনো বলে দিচ্ছি, এই প্রুফগুলো প্রত্যেকটা কথা আপনাদের ভিডিওতে থাকবে, আপনারা চেক করবেন। যদি মনে হয় যে আমাদের কথার সাথে কাজের কোনো মিল নাই,
গাড়ি ছুঁড়ে মেরে ওইখান থেকে চলে যাবেন। আর কি বলতে পারে বলতে তো পারে আপনাদের কিন্তু একবারে ইজি করে দিছে ভাই। তো আমার মনে হয় যে যদি আপনারা ভালো গাড়ি কিনতে চান, ভালো কোনো মানে চান আর কি, যে না আমি একটা গাড়ি কিনে টোটালি স্যাটিসফ্যাকশন থাকবো, কোনো আমার গ্যারেজে যেতে হবে না, কোনো কিছু যেতে হবে না, পেপারস নিয়ে ঝামেলা নাই, তারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। এখন আমরা দেখাবো হচ্ছে 2019-এর। আমরা কিন্তু 2019-এর মডেল 2000 লাস্টের ভিডিওতে আমরা করছিলাম তখন ছিল 17 আর 18। 17 আর 18 হচ্ছে ব্ল্যাক ছিল, একটা পার্ল ছিল। জি। আর এটা হচ্ছে 19-এর। হ্যাঁ, ওইটা তো বিক্রি হয়ে গেছে, তো এটা আরেকটা নিয়ে আনা হয়েছে আপনাদের জন্য। তো দেখেন গাড়িটা, এটাও কিন্তু অরিজিনাল কালার, এবং লাইভে ভাই বলতেছিল যে ভাই রিকন্ডিশন গাড়ি আর এটার সাথে কোনো পার্থক্য নাই, একটাই আছে, এটা হচ্ছে নাম্বার প্লেট করা আছে, ওইটাতে নাম্বার প্লেট নাই, আর বাকি সবই ঠিক আছে। আপনি রিকন্ডিশন গাড়ি একটা শোরুমে যাবেন, দেখবেন, বসবেন, তারপর এটা দেখবেন, তখন আপনি একটা আইডিয়া পাবেন যে 2025 সালে যদি কোনো ভিডিও আসে, সেটা যদি নুমান ভাইকে দিয়ে হচ্ছে পরীক্ষা করাবো কোনটা হচ্ছে রিকন্ডিশন কোনটা হচ্ছে ইউজড গাড়ি, সেটা যদি নুমান ভাই যদি বলতে পারে, নুমান ভাইকে লাইভের মধ্যে হচ্ছে গাড়ি ফ্রি দিয়ে দিব। আচ্ছা, এটা তো আগে আমার জানা দিলেন ভাই, তখন তো আমি জানাই দিলাম, তারপর আপনি বলবেন। সমস্যা কি, যদি না বলতে পারেন তখন আপনি আমাদেরকে হচ্ছে কোথায় ট্রিট দিবেন সেটা দিলেই হবে। আমারও ট্রিট দিতে হবে অবশ্যই। ও আচ্ছা, আমি তো পাইলে আবার গাড়ি পাইতাছি, ঠিক আছে। তো এই যে দেখেন, আর রিকন্ডিশন একটা ফ্লেভার থাকে, এটা যারা গাড়ি কিনতে যান তারা জানেন, বা যারা অলরেডি কিনছেন, আর যারা কিনেন নাই তারা একটা রিকন্ডিশন গাড়িতে শোরুমে যাবেন, গাড়িতে বসবেন, ওই ঘ্রাণটা নিয়ে একটা আইডিয়া নেবেন, তারপর এই গাড়িটা দেখতে আসবেন, তখন বুঝতে পারবেন। তো আমি সব কথা ভেঙে দিলাম, কারণ অনেকে আবার কমেন্টস করতে পারেন যে রিকন্ডিশন গাড়ি আবার ফ্লেভার কি আসে, তো এই জন্য আর কি ভাঙিয়ে দিলাম। এই যে দেখেন, হ্যাঁ, ক্যাপ্টেন সিট আছে, আর ব্যাক সেট একটু দেখাচ্ছি, ব্যাক লাইট এগুলো সবই অরিজিনাল আছে। ভাই এটা একটু ওপেন করেন, এটা ওপেন করে দাও। লাস্ট ভিডিওতে আমরা যখন দুইটা নোহা করছিলাম, একটার সাথে স্পেয়ার চাকা ছিল, একটার সাথে ছিল না। তো চাইলে কিন্তু ভাইরা একটা রেখে ওটা বিক্রি করতে পারতো, কারণ এগুলোর প্রাইস মানে 10,000 টাকা বা এরকম নাকি না মাসুম? জি। আর এটার সাথে কিন্তু একটা আছে, মানে গাড়ি যখন উনি কিনছিলেন ওটার সাথেই ছিল, এই জন্য কিন্তু দিয়ে দিছে। আর লাস্টে মাসুম একটা কথা বলছিল লাস্ট ভিডিওতে যে মামা আমরা যে অবস্থায় গাড়ি কিনছি, যা যা পাইছি, এটার তো হক যে গাড়িটা কিনবে, আমরা তো আর কি মিডলম্যান, ব্যবসায়ী, তো আমরা যদি ওটা নিজেরা রেখে দেই, এটা তো তার সাথে প্রতারণা করা হলো। তো এই জিনিসটা আমার মাসুমের অনেক ভালো লাগছে। এটা কিন্তু আরেকটা ব্যাপার যে আপনি হয়তো দেখলেন না, উপরে একজন আছে উনি কিন্তু দেখতেছেন, কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুতে চিন্তা হয় যে আসলে কাউকে ব্লেম দেওয়া না, অনেক কিছু কিন্তু আমরা শিখি, আমরা কিন্তু মার্কেট থেকে শিখে আসি না, আমরা কিন্তু দেখে দেখেই শিখা। তো অনেক কিছু কিন্তু চাইলে আমরা শিখা কাজটা করতে পারি, আমাদের কিন্তু বিবেকে বাধা দেয় যে না আসলে এটা হচ্ছে ছোট জিনিস। কেউ একজন যদি আপনি এই গাড়ি যদি মানে 30 লাখ টাকা দিয়ে যদি কেউ কিনতে পারে, 40 লাখ টাকা দিয়ে কিনতে পারে, সে 10,000 টাকা দিয়ে চাকাও কিনতে পারে। কিন্তু আমার নেচারটুকু কোথায় যে দাঁড়াইলো, সেটা হচ্ছে আমার নিজেকে যদি আমি নিজে প্রশ্ন করে যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমি কিসের মানুষ? যার কারণে হচ্ছে কিন্তু আমাদের এগুলা মানে আমরা এগুলা থেকে একদম বিরত। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, ওখানে মনে হয় এটা বলছিল আর কি মাসুম। তো এই যে দেখেন ড্যাশবোর্ডগুলো, আর এগুলো আসলে দেখানোর কিছু নেই, মানে এগুলো জাস্ট আপনার রিকন গাড়ি কেনা এই গাড়ি কিনে একই কথা, তো বাট তারপরেও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন ঢাকা শহরে প্রচুর জ্যামজট হয়, 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়, তো আমরা এমনভাবে কম বেশ দেখিয়ে দিচ্ছি, ঘরে বসে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে, বাকি দেখে এসে আপনারা নেগোসিয়েশন করে নেবেন। ভাই ইঞ্জিনটা একটু খুলতে হবে, আমরা একটু ইঞ্জিনটা দেখায় দিই, যেহেতু সব গাড়ির ইঞ্জিন দেখায় দিচ্ছি, এটারও একটু দেখায় দেবো। তো এই হচ্ছে ইঞ্জিন, দেখেন, এই যে দেখেন কোনো চুল পরিমাণে দাগ বা কিছুই কিন্তু এখানে নেই। হ্যাঁ, মানে নর্মালি ইউজ হলে তো এটা কম বেশি উঠানো হতো, নামানো হতো, এগুলো কিন্তু একটু দাগ টাগ পড়ে যেত, এটাতে কিন্তু ওরকম কিছু নাই। এই যে এগুলো দেখেন, এই যে এটা দেখেন, এটা দেখেন, এই যে এগুলো দেখেন। হ্যাঁ, প্রাইস কত করবে ভাইজান এটার? ভাইয়া এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 33 লক্ষ টাকা। ফিক্সড, 100% ফিক্সড। দয়া করে প্রাইস নিয়ে কেউ নেগোসিয়েশন করবেন না। 33 লক্ষ টাকা থেকে 40,000 টাকা নিম ট্রান্সফারে চলে গেলে 32,60,000 টাকা গাড়ির দাম। এর চেয়ে কমানো আর আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল না। আপনি মার্কেট যাচাই করেন, কাস্টমারই চাই 32 লাখ টাকা, কাস্টমারই চাই 31 লাখ টাকা, সাথে মিডিয়া 50,000 টাকা। ওই যে মাঝখানে বললাম 1 লক্ষ টাকা গ্যাপের মধ্যে আমাদের কতগুলো প্রসেসিং থাকে, এই প্রসেস করে যদি 1 লক্ষ টাকা আমরা ইনকাম না করতে পারি, আমাদের শোরুম চলবে না। তার মধ্যে 1 লক্ষ টাকা দেখে দেখবেন যে আপনি 20,000 30,000 টাকা
কি এমনিতে একটা বিভিন্ন সার্ভিসিং চলে খরচে যায়। চলে তো যাচ্ছে। আমাদের একটা গাড়িতে আসলে 60-70 হাজার টাকা 80 হাজার টাকা প্রফিট না করলে আমাদের আসলে কোনোভাবেই একটা শোরুম চালানো পসিবল না। পসিবল না। তো আমরা কিন্তু, আর আপনারা জানবেন যে এই গাড়িগুলো কিন্তু অলমোস্ট মানে প্রাইসগুলো কিন্তু ফিক্সডই থাকে, প্রায় ফিক্স থাকে। যে মার্কেটে এটার রিকন্ডিশন দাম কত, 38 লাখ টাকা, 38,50,000 টাকা, 37,50,000, রেজিস্ট্রেশন 1,70,80,000 টাকা। তো সব মিলে হয়তো আপনার 39-50 পড়তেছে, সেই জায়গা থেকে আপনি 6-7 লাখ টাকা সেভ হচ্ছে। সেভ হচ্ছে। আবার ইভেন কি কাস্টমারও যখন বিক্রি করে তখন চিন্তা করে যে আমি তো মানে কিছু বেশি একটা লস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন কিন্তু আসলে কাস্টমারকে নামানো খুব টাফ হয়ে যায়। উনি প্রথম স্টার্ট করে 35 লাখ টাকা দিয়ে, ভাই আমি 35 হলে বিক্রি করবো, ভাই আমি তো 40 লাখ দিয়ে কিনছি, 5 লাখ টাকা তো এমনিতেই কম। তো আমরা আসলে খুব খুব কষ্ট করে আপনাদের জন্য একটা ভালো গাড়ি নিয়ে আসি। ইভেন কি আবার আপনাদের কাছ থেকে আমাদের নিতে খুবই কষ্ট হয়। আসলে আমাদের যদি সব দিক থেকে কষ্ট হয় তখন কিন্তু আমাদের ব্যবসা করাটাই খুব টাফ হয়ে যায়। তো আমরা চাইবো যে আপনারা একটা ভালো গাড়ি নেন। আসলে প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন আমাদের অটোমাস্টারে করে নেন। আর অফারটা কি থাকতেছে ভাই আবার একটু বলেন। ইনস্ট্যান্ট যদি কেউ এই দুইটা গাড়ির একটা গাড়ি যদি যে ফার্স্ট হচ্ছে পারচেজ করবে তার জন্য হচ্ছে, আপনি যদি গাজীপুরে চান সারাবা হচ্ছে ভাওয়াল, আপনি যদি সিলেট চান গ্র্যান্ড সুলতান, আর যদি হচ্ছে আপনি কক্সবাজার চান আপনার সিপাল বা হচ্ছে আপনার সামন। এখানে হচ্ছে আপনাদের কাপল বা বাবা মাকে দিতে পারেন। দুই রাত একদিন ওখানে একটা আপনারা অফার পাচ্ছেন। তো জিনিসটা হচ্ছে যে এই দুইটা গাড়ি আমরা দেখালাম। প্রথমে যেই নেবেন, এটা বা এটা নেন, যেই নেন প্রথমে জন হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন বছরের কারণ হচ্ছে আমাদের এই অফারগুলো। গাড়িতে কোনো মনে করবেন না যে এটা অফার, কেননা যে আপনি বিগত দিন দেখেন যে অটোমাস্টার আপনাদেরকে 2019-এর গাড়ি কত টাকায় সেল দিচ্ছে, আবার যে গাড়িগুলো আসবে এই গাড়িগুলো অটোমাস্টার কত করে সেল দিচ্ছে, নুমান ব্লগস এই ভিডিওগুলো আছে, আপনারা কম্পেয়ার করেন। যদি বেশি মনে হয় যে আমি একটা আপনাকে কোনো অফার দিয়েছি সেইখানে একটা এক্সট্রা টাকা ধরে আমি গাড়ি চাচ্ছি, ইভেন কি গাড়িও আমার প্রাইসের সাথে ঠিক আছে কিনা, তারপর আপনি পারচেজ করেন। মানে এখানে আপনার কোনো সুযোগ নাই যে আমরা কোনো ফ্রড কথা বলার। তো আর আমাদের এইখানে সবসময় বলি যে ডিসপ্লেতে আমাদের সবগুলো গাড়ি আমরা রাখতে পারি না, বা ভিডিওতে আমরা সবগুলো গাড়ি দেখাইতে পারি না। আপনাদের যদি মনে হয় যে কোনো গাড়ি অটোমাস্টার থেকে আপনারা কিনবেন, রিকোয়ারমেন্ট দিবেন, অবশ্যই গ্যারান্টি সহকারে আপনাদেরকে ভালো গাড়ি দিব অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, নতুন বছরের সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।